মাছের আঁশ দিয়ে তৈরি হচ্ছে ঔষধ, তৈরি হচ্ছে বৈদ্যুতিক পাখা থেকে শুরু করে কসমেটিক্স আইটেম। আর এই মাছের খোসা বা আঁশ বিক্রি করেই মাসে আয় করা সম্ভব 50,000 টাকা থেকে 1 লাখ টাকা। কিন্তু কিভাবে ফেলে দেয়া এই মাছের আঁশ স্বপ্ন দেখাচ্ছে লাখপতি হওয়ার? কারা কিনছে এসব? ভাগ্য বদলের নতুন এক মাধ্যম ফেলে দেয়া মাছের আঁশ। একসময় এই মাছের আঁশের জায়গা হতো ময়লার ভাগাড়ে, তবে সময়ের সাথে বদলে গেছে মানুষের চিন্তা ভাবনা। ফলে ফেলে দেয়া জিনিসও হয়ে উঠেছে সোনার চেয়েও বেশি দামি। খোঁজ নিয়ে জানা যায় মাছের আঁশের বিশ্বব্যাপী নানাবিধ ব্যবহার রয়েছে। মাছের আঁশে থাকে কোলাজেন, যা খাদ্য, ঔষধ, ফুড সাপ্লিমেন্ট ও কসমেটিক্স শিল্পে ব্যবহার করা হয়। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে কোলাজেন নামক পণ্যটি বিক্রি হয়। চীন ও জাপানে এই আঁশ ব্যবহার করে বায়োপিজো ইলেকট্রনিক ন্যানো জেনারেটর তৈরি করা হয়, যেগুলো দিয়ে রিচার্জেবল ব্যাটারির চার্জ দেওয়া যায়। তাছাড়া ঘরোয়া বিদ্যুৎ উৎপাদনেও ব্যবহৃত হয়ে থাকে এই বায়োপিজো ইলেকট্রনিক ন্যানো জেনারেটর। এছাড়া মাছের আঁশের খোসা ব্যাটারি তৈরি, বৈদ্যুতিক পণ্য, কৃত্রিম কর্নিয়া, মাছ ও পোল্ট্রি খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। সাধারণত কার্প জাতীয় একটি মাছের ওজনের 2 ভাগের পরিমাণ আঁশ থাকে। এক গবেষণায় দেখা গেছে বাংলাদেশে বছরে প্রায় 27,278 মেট্রিক টন মাছের আঁশ উচ্ছিষ্ট হিসেবে ফেলে দেওয়া হয়। দেশের হাটে বাজারে যারা মাছ কাটে তাদেরকে বটিওয়ালা বলা হয়ে থাকে। ওই বটিওয়ালা, পাইকার ও ডিলাররা এসব আঁশ সংগ্রহ করে এবং সংগ্রহিত আঁশ বা খোসার 90 ভাগই রপ্তানি হয়, যা বছরে প্রায় 2500 মেট্রিক টন। মূলত জাপান, হংকং, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড ও চায়নাতে এসব খোসা প্রতি মেট্রিক টন 350 থেকে $470 রপ্তানি করা হয়। রপ্তানি উন্নয়ন ব্যুরোর সমীক্ষা অনুযায়ী বাংলাদেশ বছরে 200 কোটি টাকার মাছের খোসা বা আঁশ রপ্তানি করে। এই পেশার সাথে প্রায় 5000 মানুষ সরাসরি জড়িত। 10 থেকে 12টি দেশি বিদেশি ট্রেডার এই ব্যবসা নিয়ন্ত্রণ করে থাকে। গবেষকরা মনে করেন মাছের আঁশ সবার কাছে উচ্ছিষ্ট হলেও এর অর্থনৈতিক ব্যবহার নিশ্চিত করতে পারলে দেশের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ মাছের আঁশ বিদেশে রপ্তানি করা হয়, কিন্তু দেশে এর বাণিজ্যিক ব্যবহার এখনো প্রচলিত হয়নি। সরকারি, বেসরকারি ও ব্যক্তিগত উদ্যোগে মাছের আঁশের বাণিজ্যিক ব্যবহার নিশ্চিত করা ও যথাযথ মূল্যে মাছের আঁশ রপ্তানির উদ্যোগ নেওয়া এখন সময়ের দাবি। গবেষকরা জানায় মানুষের পুড়ে যাওয়া ক্ষতের চিকিৎসা, প্রসাধনী তৈরি, কোলাজেন পাউডার তৈরি, আঠা তৈরি, পোশাক তৈরি, সাজসজ্জার সরঞ্জাম তৈরি, প্রাণী খাদ্যের উৎপাদন হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে মাছের আঁশের থেকে উদ্ধৃত উপাদান ব্যবহার করা হয়। এছাড়া ভারী ধাতুর দূষণ নিরসন করতে ও পানি বিশুদ্ধকরণের উপাদান হিসেবেও মাছের আঁশ ব্যাপক ভূমিকা রাখে। মৎস্যজীবীরা জানায় মাছের আঁশ সংগ্রহ করার পর সেই আঁশগুলো পরিষ্কার পানিতে অথবা গরম পানিতে ধুয়ে পরিষ্কার করা হয়, তারপর রোদে শুকিয়ে ঝরঝরে করা হয়। এরপর আঁশগুলো বিক্রির উপযোগী হয়। বছরে 2 থেকে 3 বার পাইকারদের কাছে ওই আঁশ বিক্রি করা হয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা এসে মাছের আঁশগুলো কিনে নিয়ে যায়। প্রতি মণ আঁশ 3600 টাকা থেকে 4000 টাকা দরে বিক্রি করা হয়। শুধু আঁশ নয়, পাইকাররা মাছের নাড়ি ভুঁড়িও কিনে নেয়। নাড়ি ভুঁড়িগুলো মাছের খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। মাছের জাত অনুযায়ী আঁশের দামও ভিন্ন হয়। রুই, কাতলা সহ বিভিন্ন বড় মাছের আঁশের দাম একটু বেশি, আর ছোট মাছের আঁশের দাম তুলনামূলকভাবে অন্যরকম। টাঙ্গাইল শহরের বড় 2 বাজার, পার্ক বাজার ও ছয়ানি বাজার থেকে 15 থেকে 20 জন বটিওয়ালা মাছ কাটার পাশাপাশি নিয়মিত মাছের আঁশ বিক্রি করছেন। আর এভাবেই মাছের আঁশ স্বপ্ন দেখাচ্ছে বিনা পুঁজিতে মাসে 50,000 টাকা থেকে লাখ টাকা আয়ের।